আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বিশিষ্ট আলেম দ্বীন, বর্তমান বিশ্বের ইসলামিক বক্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকল ধর্মগ্রন্থের উপরে কম্পারেটিভ রিলিজিয়নের শ্রেষ্ঠ বক্তা ডক্টর জাকির নায়েক। একজন ভাই তাকে একদিন প্রশ্ন করেছিলেন, ডক্টর জাকির নায়েক, আপনার স্মৃতিশক্তি প্রখরতার পেছনের রহস্য কি? কিভাবে আপনি এভাবে গীতা থেকে, বাইবেল থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে যে কোনো প্রসঙ্গে মানুষকে এতটা সুন্দরভাবে বুঝাতে পারেন? ডক্টর জাকির নায়েকের উত্তর বলেন, প্রিয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজ এই প্রশ্নটি না করলে হয়তো আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ রহস্য মানুষের কাছে রহস্যই থেকে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই প্রশ্নটি করে তার উত্তরের মাধ্যমে অসংখ্য মানুষকে আমার স্মৃতিশক্তি বৃদ্ধির এবং বর্তমান জাকির নায়েক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মূল রহস্য বা যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আজ আমি আপনাদের শিখিয়ে দিব। প্রিয় ভাই, আপনারা জেনে অনেকে অবাক হবেন যে পবিত্র কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। যে দোয়াটি আপনি যদি পাঠ করেন তাহলে এই স্মৃতিশক্তি আপনার অনেক প্রখর হবে, আপনি অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন, আপনার চিন্তা শক্তি, দৃষ্টিশক্তি এবং গবেষণা করার শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ডক্টর জাকির নায়েক আরো বলেন, আমি ছোটবেলায় তোতলা ছিলাম। যখন কথা বলতে নিতাম তখন আমার জিহ্বায় জড়তার কারণে আমি সুস্পষ্টভাবে কথা বলতে পারতাম না। স্কুল কলেজে আমাকে অনেক ঠাট্টা মশকরার শিকার হতে হতো। শিক্ষক শিক্ষিকারাও আমার সাথে মশকরা করত, কারণ আমি জাকির সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, এই দোয়ার বরকতে আজ আমি আপনাদের সামনে ডক্টর জাকির নায়েক কথা বলছি। লক্ষ মানুষ আমার কথা শুনছে। সারা বিশ্বের অসংখ্য মুসলিম, অমুসলিম, নাস্তিক, আস্তিক হাজারো মানুষ এই জাকির নায়েকের ভক্ত হয়েছে। অথচ এই জাকির নায়েক নিজের নামটি উচ্চারণ করতে গেলে যা যা 2-3 বার করে তার জিহ্বায় আটকে যেত, অতঃপর পরিশ্রম করে জাকির শব্দটি উচ্চারণ করতে হতো। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের সেই দোয়াটি শিখিয়ে দিব, যে দোয়াটি আপনি যদি নিয়মিত পাঠ করেন ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জ্ঞানের পথে এই দোয়া নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি শ্রেষ্ঠ দোয়া। তিনি বলেন, এই দোয়াটি রয়েছে সূরা তাহার আয়াত নম্বর 25 এবং 28। রব্বুল আলামিন এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালামকে। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামেরও জিহ্বার জড়তা ছিল। তিনি কথা বলতে গেলে তার মুখে কথা আটকে যেত। তিনি সুস্পষ্টভাবে কথা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে পারতেন না। এর মূল কারণ ছিল ফেরাউনের ঘরে যখন হযরত মূসা আলাইহিস সালাম বিবি আসিয়ার ঘরে লালিত পালিত হয়ে বড় হচ্ছিলেন, তখন একদিন ফেরাউনের গালে কষিয়ে চড় মেরেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। শিশু মূসা আলাইহিস সালামের হাতের চড় খেয়ে ফেরাউন বুঝতে পেরেছিল, নিঃসন্দেহে এই ছোট শিশুর চড়ে আমার দাঁত পড়ে গিয়েছে, সে জানি কত ভয়ঙ্কর এবং সেই আমার শত্রু। অতঃপর ফেরাউন সেই মূসাকে হত্যা করতে নিলে তখন বিবি আসিয়া একটি পরীক্ষা দেন। তিনি বলেন, ঠিক আছে, আপনি তাকে হত্যা করবেন, যদি সে সত্যি বুঝের হয় তাহলে তার সামনে একটি মোমবাতি রাখুন আর পাশে একটি পাথরের টুকরো রাখুন। এই অবুঝ শিশুর কাছে তো নিঃসন্দেহে আগুনের উজ্জ্বলতায় পছন্দনীয় হবে। সে যদি অবুঝ হয় তাহলে আগুনের দিকে যাবে, আর যদি সে বুঝের হয় তাহলে সে পাথরের দিকে যাবে। সে যদি পাথর বেছে নেয় তাহলে আপনি বুঝবেন সে সত্যি আপনার দুশমন। আগুন বেছে নিলে আপনি বুঝতে পারবেন সে আপনার দুশমন নয়। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের সামনে যখন এই দুটি জিনিস রাখা হলো, হযরত মূসা আলাইহিস সালাম তিনি শিশু ছিলেন, অবুঝ ছিলেন। তিনি উজ্জ্বল আলোর দিকে হাত বাড়িয়ে সেই আলোর মোমবাতিটি আগুন সহ মুখে ঢুকিয়ে দেন। এতে তার জিহ্বা পড়া যায় এবং তিনি আক্রান্ত হয়ে যান। এভাবে ফেরাউনের হাত থেকে তিনি সেদিন রক্ষা পেয়ে যান এবং তার মুখে এমন একটি ঘা সৃষ্টি হয় যা তার নবুয়াত প্রাপ্তির পরেও দিন প্রচারের ক্ষেত্রে মুখের জড়তাটা তার নিজের জন্য একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এজন্য তিনি রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতেন। দোয়াটি হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 25 এবং 28। সেখানে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থাৎ সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া। আমি বলবো এটি সর্বশ্রেষ্ঠ দোয়া। এছাড়াও আপনারা পড়তে পারেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। অর্থ, হে আমার রব, সহজ করো,
কঠিন করো না এবং কল্যাণের সঙ্গে শেষ করার তৌফিক দান করো। প্রিয় দর্শক, বেশি বেশি দোয়াগুলো পাঠ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার স্মৃতিশক্তি প্রখরতার জন্য দোয়া প্রার্থনা করুন। এবং যে কোনো পরীক্ষার হল, ইন্টারভিউ অথবা যে কোনো পরিস্থিতিতে আপনি কোনো বই পড়ছেন, বুঝতে পারছেন না, অথবা কোরআন মাজিদ পড়ছেন, আপনি কোরআনের উচ্চারণ শুদ্ধভাবে পড়তে পারছেন না, হাদিস বুঝতে পারছেন না, আরবি পড়তে পারছেন না, যে কোনো পরিস্থিতিতে আপনি দোয়াটি পড়ুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আল্লাহুম্মা আমিন।